আমাদের টপিক কি কি ছিল আমরা সেটাতে একটু ব্যাকে যাই। আমরা হচ্ছে রিসিপ্টর পর্যন্ত পড়েছি, তাই তো? রিসিপ্টর পর্যন্ত পড়া হয়েছে, এরপরে আমরা আসবো রিফ্লেক্স, তারপর ব্লাড ফ্লো, পেইন পাথওয়ে, এসব হাবিজাবি জিনিসপত্র। আচ্ছা, এখন আমরা সবার আগে এখানে আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক মানে অটোনমিক নার্ভাস সিস্টেম। আচ্ছা, তার আগে তাহলে আমরা রিফ্লেক্সটা জানি। রিফ্লেক্সটা কি? রিফ্লেক্সটা হচ্ছে কোন একটা সেন্সরি স্টিমুলাসের এগেইনস্টে আমাদের যে মোটর রেসপন্স, হ্যাঁ, ইনভলান্টারি যে মোটর রেসপন্সটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের রিফ্লেক্স। তাহলে আমরা যদি এখানে একটু ফিগারে মানে আঁকার চেষ্টা করি, তাহলে কি কি আমরা পেতে পারি রিফ্লেক্সটা? ধরলাম করে দেখাই। ওকে, আমরা এটা তাহলে একটু পরে বলি। আগে তাহলে আমরা অন্য একটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনার আগে আমরা জানি যে আমাদের সেন্সরি স্পাইনাল নার্ভে, মানে স্পাইনাল নার্ভের যে আমরা যখন ক্রস সেকশন করি তখন আসলে আমরা কি জিনিসটা পাই? হ্যাঁ, স্পাইনাল নার্ভ আমাদের কিসের পার্ট? সেন্ট্রাল সিস্টেমের পার্ট না পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট? সেন্ট্রাল নার্ভাস স্পাইনাল কর্ডটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের পার্ট না সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট? এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। এখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে কানেকশন, এটা কারা করে? এটা মানে টোটাল যে ব্রেনের কানেকশনটা এটা করে হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভ। এখন আমরা যদি এই ফিগারটাকে একটু ভালো করে রাখি, এটাকে যদি এভাবে চিন্তা করি যে আমাদের একটা স্পাইনাল নার্ভ, এই স্পাইনাল নার্ভ এটা ক্রস সেকশন, মানে হচ্ছে এটাকে যদি আমরা মাঝ বরাবর হরিজন্টালি কাটি তাহলে আমরা এই জিনিসটা পাই। ওকে, যদি এত ভালো হলো না, এটা হচ্ছে সেই ফুটাটা। আর এই হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভের পার্ট, এটার সাথে হচ্ছে পেরিফেরাল নার্ভের কানেকশন আছে। এখন আমরা বলছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরের দিকে থাকে গ্রে ম্যাটার আর ভিতরের দিকে থাকবে হচ্ছে হোয়াইট ম্যাটার। আর স্পাইনাল নার্ভের ক্ষেত্রে ওটা উল্টা, মানে এই জায়গাটা হচ্ছে গ্রে ম্যাটার আর এই জায়গাটা হচ্ছে হোয়াইট ম্যাটার। ওকে, এখন হোয়াট ইজ গ্রে ম্যাটার এন্ড হোয়াট ইজ হোয়াইট ম্যাটার, এটা সম্পর্কে আপনারা কি পড়ছেন? গ্রে ম্যাটার কোনটা, হোয়াইট ম্যাটার কোনটা? গত ক্লাসে তো মনে হয় একটু বলা হয়েছিল। সেল বডিগুলো হচ্ছে কি? সেল বডিগুলো হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ডের হচ্ছে সেল বডিগুলো হচ্ছে আমাদের গ্রে ম্যাটার। আচ্ছা, এখন এই যে আমরা স্পাইনাল কর্ডের একটা ক্রস সেকশন করলাম, এই যে আমরা এই মাথা স্পাইনাল কর্ডের যে মাথাটা পেলাম, এটা একটা অ্যান্টেরিয়র পোরশন আছে, আবার এটা একটা পোস্টেরিয়র পোরশন আছে। অ্যান্টেরিয়র পোরশনটাকে বলা হচ্ছে অ্যান্টেরিয়র হর্ন আর পোস্টেরিয়র পোরশনটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র হর্ন। এখন এই হর্ন থেকে, তার মানে এই হর্ন থেকে আমাদের নার্ভগুলো যাবে। ওকে, এই হর্ন থেকে এইভাবে নার্ভগুলো যাবে। আবার এটা যেটা যাচ্ছে সেটা কি? সেটা হচ্ছে মোটর। আর আমি যদি বলি যে পেরিফেরাল থেকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যখন নার্ভ যায় তখন অ্যাকচুয়ালি কি হয়? তখন হচ্ছে এটাকে যদি এইভাবে দেখাই, এটা তো গেল এভাবে যায় না। আর এখন যদি আমি বলি যে এদিক থেকে একটা সেন্সেশন এখানে আসবে আর একটা সেন্সেশন এরকম ক্রস করে এই পাশে যাবে, এটা হচ্ছে সেন্সরি একটা কোন একটা সেন্সরি ইনারভেশন বা কোন একটা সেন্সেশন যদি আমরা অ্যাসেন্ড করে মানে পেরিফেরাল থেকে যখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে তখন কি হচ্ছে? এইটুকুকে যদি আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম অংশ বলি, এইটুকু হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা হচ্ছে একটা, এই টোটালটা হচ্ছে এটা একটা স্পাইনাল নার্ভ। ওকে, স্পাইনাল নার্ভ এটাকে তাহলে আমরা বললাম যে এটাকে যদি বলি আমরা অ্যান্টেরিয়র হর্ন আর এটাকে যদি বলি পোস্টেরিয়র হর্ন, তাহলে এই অ্যান্টেরিয়র হর্ন যদি এদিকে আসে এবং এই হর্ন তাই যখন আবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমে চলে যাবে তখন এটাকে বলা হচ্ছে রেমাস। তাহলে কি? এটা হচ্ছে অ্যান্টেরিয়র রেমাস আর এটা হচ্ছে পোস্টেরিয়র রেমাস। এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এটাকে আবার ডর্সাল এবং ভেন্ট্রাল বলা হচ্ছে। তাহলে আমি এটা কিভাবে বুঝবো? এটার বোঝার একটা উপায় হচ্ছে এরকম। হ্যাঁ, ডর্সাল যেটাকে বলা হয়, হ্যাঁ, ডর্সাল যেটাকে বলা হয় সেটা অ্যাকচুয়ালি পোস্টেরিয়র পোরশন। ডর্সাল যেটা আমরা যেমন বলি ডর্সাল সারফেস অফ দ্য টাং, আমরা আসলে কি দেখি? আমরা আসলে ক্যারামেরি পজিশনে, মানে পেশেন্ট যখন লাইভ কন্ডিশনে থাকে তখন আমরা যেই পোর্শনটা দেখি, যেমন হচ্ছে পাম দেখি, তারপর হচ্ছে জিহ্বার যে নিচের অংশটা দেখি, লিঙ্গুয়াল সারফেসটা দেখি, এগুলো সব কি? ভেন্ট্রাল পোর্শন। তার মানে হচ্ছে এই যে ভেন্ট্রাল পোর্শনটা দেখতেছি। আর এটা হচ্ছে ড্যাম দিয়ে বোঝানো হচ্ছে ডর্সাল। এই ডর্সালটাকে কি বোঝানো হচ্ছে? ডর্সাল, এবং এই এ দিয়ে বোঝানো হচ্ছে এ ক্যারি করবে, ডর্সাল রুট ক্যারি করবে হচ্ছে এফারেন্ট পোর্শন। এফারেন্ট, এফারেন্ট মানে কি? এফারেন্ট মানে যে সেন্সরি নিয়ে সেন্সেশনটা হচ্ছে সে নিয়ে যাচ্ছে, সেন্সরি ইনারভেশনটা নিয়ে যাচ্ছে। ভি মানে হচ্ছে ভেন্ট্রাল আর এটা হচ্ছে ইফারেন্ট। ইফারেন্ট নার্ভ মানে হচ্ছে যেটা আবার সেই পেরিফেরাল হর্ন দিয়ে যেটা ইফারেন্ট নার্ভটা চলে আসতেছে। এখন এই ডর্সাল আর ভেন্ট্রাল এটাকে আমি আবার অ্যান্টেরিয়র পোস্টেরিয়র কিভাবে বুঝবো? ডর্সাল যেটা সেটাকে বোঝানো হচ্ছে পোস্টেরিয়র হর্ন বা পোস্টেরিয়র রেমাস। এখন মনে রাখার জন্য সুবিধা যেটা সেটা হচ্ছে ডি কে এভাবে যদি আমি একটু বাড়াই দিই তাহলে এটা পি হয়ে যায়, তাই না? তাহলে এটা হচ্ছে আপনার পোস্টেরিয়র, আর এই ভি এর মধ্যে যদি আমি একটা সোজা করে একটা দাগ দিই তাহলে হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র। আমি এটা এইভাবে মনে রাখতাম, আর কোনো মনে রাখার কোনো ওয়ে আমার কাছে ছিল না, দ্যাটস ওয়াই আমি এটা এইভাবে মনে রাখতাম। ওকে, তাহলে কি? এটা হচ্ছে ডর্সাল রেমাস। এখন যদি বলি অ্যান্টেরিয়র রেমাসটাকে কি বলা হবে? অ্যান্টেরিয়র রেমাসটাকে বলা হবে তাহলে ভেন্ট্রাল রেমাস, তাই না? ভেন্ট্রাল রেমাস। এটা যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে চলে আসতেছে, মানে পেরিফেরিতে চলে আসতেছে, তখন এগুলোকে বলা হচ্ছে রেমাস। তাহলে আমরা বললাম যে ডর্সাল পোর্শন দিয়ে কোনটা যাবে? ডর্সাল মানে হচ্ছে পোস্টেরিয়র, তাহলে এই যে ডর্সাল পোস্টেরিয়র, তাহলে পোস্টেরিয়র অংশটা দিয়ে যাবে হচ্ছে একটা সেন্সরি ইনারভেশন। এই সেন্সরি ইনারভেশনটা হচ্ছে এই যে যেটা বললাম পোস্টেরিয়র হর্ন, তাহলে এই পোস্টেরিয়র হর্নে আসবে। আবার একইভাবে যদি অ্যান্টেরিয়র হর্ন দিয়েও কোনো নার্ভের সেন্সরি নার্ভ আসে সেটাও আসে লাগবে হচ্ছে পোস্টেরিয়র হর্ন। এই জায়গাটা এসে হচ্ছে সে ক্রস করলো, মিডলাইনটাকে ক্রস করে গেল। এই হচ্ছে আমাদের সেন্সরি নার্ভ গেল। এরপরে যেটা সেন্সরি মোটর বা ইফারেন্ট যেটা সেটা হচ্ছে যার হর্ন দিয়ে বের হয়ে যাবে। তার মানে অ্যান্টেরিয়র হর্ন দিয়ে যেটা সেটা অ্যান্টেরিয়র রেমাস দিয়ে যাবে, আর যেটা পোস্টেরিয়র হর্ন দিয়ে হর্নে আসে লাগছে সেটা পোস্টেরিয়র রেমাস দিয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের সাথে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ডের যে কানেকশন সেটা বোঝানো হলো। যে স্পাইনাল কর্ডের কোনটাকে মানে সরি গ্রে ম্যাটারের কোন অংশটাকে অ্যান্টেরিয়র হর্ন বলে বা অ্যান্টেরিয়র হর্ন বলে, ভেন্ট্রাল হর্ন বলে, আর কোনটাকে ভেন্ট্রাল রেমাস বলে। রেমাস হচ্ছে যদি পেরিফেরাল নার্ভাস সিস্টেমে চলে আসে যে অংশটা পড়ে সেই অংশটার পার্টটাকে বলা হচ্ছে রেমাস, যেটা হচ্ছে কানেক্টিং একটা পোর্শন। আচ্ছা, এরপরে আসেন এইখান থেকে আমাদের ব্যাপারটা হচ্ছে এই রিফ্লেক্স।
রিফ্লেক্স কি বললাম, যে একটা সেন্সরি স্টিমুলাসের এগেইনস্টে আমরা যে ইনভলান্টারি রেসপন্সটা করি সেটাই হচ্ছে আমাদের রিফ্লেক্স। আচ্ছা, এখন যদি আমি এটাকে এভাবে আঁকি, এভাবে যদি আঁকি তাহলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে একটা রিফ্লেক্স আর্কের মতো তৈরি হয়। রিফ্লেক্স আর্কের মতো তৈরি, রিফ্লেক্স আর্ক মানে জিনিসটা কি, সেটা হচ্ছে যে প্রথমত কি রিফ্লেক্স আর্কের কিছু কম্পোনেন্ট থাকে। কম্পোনেন্টটা কি, একটা সেন্সরি অর্গান থাকে। সেন্সরি অর্গান মানে ধরেন এখানে একটা এটা একটা হাত, এটা একটা হাত, এখানে এসে একটা মশা বসলো, মশাটা কামড় দিচ্ছে, এই সেন্সরি অর্গান থেকে একটা রিসেপ্টর যাবে, হ্যাঁ, একটা এফারেন্ট নিউরনের মাধ্যমে এই সেন্সেশনটা যাবে। সেন্সেশনটা যে এই জায়গাটায় সিনাপস করবে, সিনাপস করলে তাহলে এটা কি সিনাপস, তাহলে এখানে একটা জিনিস পাইলাম, একটা হচ্ছে সেন্সরি অর্গান, তারপরে পাইলাম হচ্ছে এটা একটা এফারেন্ট নিউরন, এফারেন্ট নিউরন, তারপরে এটা সিনাপস করলো, সিনাপস করে এইবার এটা এখানে আসলো, এখান থেকে যে মোটর নিউরনটা এবার বের হয়ে যাবে। এখানে কি হলো, এখান থেকে হচ্ছে মোটর নিউরনটা বের হয়ে গেল। এই মোটর নিউরন বের হয়ে এবার সে ধরেন এই জায়গাটাই, এবার সে হাতকে বলবে এবার তুমি মশাটাকে মারো, তাহলে এটা হচ্ছে আমার ইফেক্টর অর্গান। এইভাবে যে আর্টটা তৈরি হচ্ছে, এই আর্টটাকে এই আর্টটা হচ্ছে রিফ্লেক্সের একটা বেসিক ইউনিট। হ্যাঁ, বেসিক ইউনিট হচ্ছে রিফ্লেক্স আর্ট। রিফ্লেক্স আর্টের কম্পোনেন্ট আছে, প্রথমে হচ্ছে সেন্সরি অর্গান, তারপরে এফারেন্ট নিউরন, তারপরে হচ্ছে রিসেপ্টর, সরি সিনাপস, সিনাপস থেকে আসবে হচ্ছে এফারেন্ট নিউরন, এফারেন্ট নিউরন থেকে আসবে ইফেক্টর অর্গান, একটা এফেক্টর অর্গান বা রিসেপ্টর বা সেন্সরি অর্গান, তারপরে আসবে হচ্ছে ইফেক্টর অর্গান মানে যেটা দিয়ে আমি ইফেক্টটা ফেলবো। এই হচ্ছে আমাদের টোটাল রিফ্লেক্স আর্ট। এবার আসেন যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম বলতে সবার আগে আসবে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক যে সিস্টেমটা। এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের মধ্যে কি কি নার্ভ আছে, এই হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এখানে ফাংশনগুলো দেওয়া আছে। আমরা যদি প্রথমে সিম্প্যাথেটিকটাকে বোঝাই, তাহলে সিম্প্যাথেটিক বলতে কি বোঝায়, থোরাসিক 1 থেকে লাম্বার 2 পর্যন্ত। আর প্যারাসিম্প্যাথেটিক আসবে হচ্ছে কিছু ক্রেনিয়াল নার্ভ, ক্রেনিয়াল স্যাক্রাম, ক্রেনিয়াল স্যাক্রামের মধ্যে ক্রেনিয়াল নার্ভ আসবে 3, 7, 9, 10। এই চারটা আসবে যারা প্যারাসিম্প্যাথেটিক সেন্সেশনটা ক্যারি করবে। তারপরে আসবে হচ্ছে স্যাক্রামের S2, S3, S4, এই স্পাইনাল সেগমেন্ট। এখন এই যে অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক পোরশন এবং প্যারাসিম্প্যাথেটিক পোরশন, এই মধ্যেও সিনাপসের মধ্যে সরি সিম্প্যাথেটিকের মধ্যেও কি কি আছে, একটা অবশ্যই একটা সিনাপটিক পার্ট থাকে, তাই না? এই যে একটা অর্গান, এখান থেকে একটা সেন্সরি নিউরন গেল, সেন্সরি নিউরনটা এই জায়গাটায় সিনাপস করলো, সেখান থেকে আবার একটা ইফারেন্ট নিউরন গেল, ইফারেন্ট নিউরনটা একটা ইফেক্টর অর্গানে গেল, তাহলে এটা এফারেন্ট নিউরন, এটা ইফারেন্ট নিউরন, এটা হচ্ছে সিনাপস। এই যে এফারেন্ট নিউরন, এটাকে যদি আমি বলি যে এই সিনাপসের এই জায়গাটাতে যদি আমরা ধরি যেখানে একটা গ্যাংলিয়া আছে, যেমন আমরা যখন হচ্ছে ইয়ে করি, এটা কি বলে, প্যারাটিড গ্ল্যান্ড, তারপরে হচ্ছে প্যারাটিড গ্ল্যান্ড, অটিক গ্যাংলিয়ন পড়ি, সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন পড়ি। এই গ্যাংলিয়নগুলো যখন পড়ি তখনই আমরা দেখি যে গ্যাংলিয়নের আগে একটা ফাইবার সেখানে রিলে করে, তারপরে এখান থেকে আবার পোস্ট গ্যাংলিয়নের একটা ফাইবার যায়। এই যদি এটাকে আমি সিনাপসের এই পোর্শনটাকে যদি গ্যাংলিয়ন বলি, তাহলে গ্যাংলিয়ন কি অবশ্যই হচ্ছে গ্রেমেটার, এটা গ্রেমেটার এবং এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে, পেরিফেরিতে থাকে। তাহলে থোরাকো লাম্বার মানে যেটা অবশ্যই পেরিফেরিতেই আছে। তাহলে এই জায়গাটা এসে কি হবে, সিম্প্যাথেটিকের ক্ষেত্রে প্রি গ্যাংলিয়নিক ফাইবার এবং প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক দুইটার ক্ষেত্রেই হচ্ছে প্রি গ্যাংলিয়নিক ফাইবারগুলো থাকে হচ্ছে মাইলিনেটেড। কেমন থাকবে, মাইলিনেটেড। আর পোস্ট গ্যাংলিয়নিক গুলো থাকবে নন মাইলিনেটেড। কিন্তু যদি সিম্প্যাথেটিক বলি তাহলে সিম্প্যাথেটিক ফাইবারে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো থাকবে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো থাকবে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো থাকবে হচ্ছে লং। আর প্যারাসিম্প্যাথেটিকে থাকবে কি, প্যারাসিম্প্যাথেটিকে থাকবে শর্ট। এই পিজিএফ লিখছি, এটা যারা ক্লাস করবে না তারা কিন্তু বুঝতে পারবে না। তাহলে কি পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো থাকে হচ্ছে আনমাইলিনেটেড এবং বা নন মাইলিনেটেড, এবং সিম্প্যাথেটিকের ক্ষেত্রে থাকবে লং মানে অনেক দূর পর্যন্ত যাবে, আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে থাকবে শর্ট। পরে গ্যাংলিয়াগুলো কোথায় থাকে, গ্যাংলিয়াগুলো থাকবে হচ্ছে ভার্টিবার আশেপাশে, প্যারাভার্টিবাল এরিয়াতে থাকবে। আর যেগুলো হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, এই কারণে কেন, কারণ হচ্ছে এরা থাকে হচ্ছে ক্লোজ টু দা ভিসেরা, মানে যে জায়গায় গিয়ে সাপ্লাইটা দিবে, যে জায়গায় গিয়ে রিলে করবে, যেটা তার ইফারেন্ট অর্গান, ইফেক্টর অর্গান, সেখানে গিয়ে সেখানে আশপাশে হচ্ছে গ্যাংলিয়া থাকে। এই জন্য পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার ক্লোজ টু দা ভিসেরা থাকে। আমার মানুষের কাছে অত যাতা যেতে ইচ্ছা করে না, কেউ আমাকে অত পাত্তা দেয় না, সেখানে আমি কেন যাবো করবো, অত খেলে না হাত দিচ্ছে না। কেউ তোমার কথা বলতে চান, কেউ মিউট করেন, কথা বলতে এক্সট্রা কথাটা মিউট করেন। আচ্ছা, তারপরে হচ্ছে দুইটা ক্ষেত্রে অবশ্যই এগুলো হচ্ছে আমাদের কি নিউরোট্রান্সমিটারের মাধ্যমে যাচ্ছে, অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে যাচ্ছে। তাহলে নিউরোট্রান্সমিটার গুলো কি, প্রি গ্যাংলিয়নিক যে নিউরোট্রান্সমিটার গুলো আছে সেটা দুটোর ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন, আর যেটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার আছে সেটার ক্ষেত্রে হচ্ছে নন এপিনেফ্রিন আসবে, আবার অ্যাসিটাইল কোলিন আসবে। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার পোস্ট গ্যাংলিয়নিক গ্যাংলিয়নিক নিউরোট্রান্সমিটার কি আসবে, নন এপিনেফ্রিন আসবে, অ্যাসিটাইল কোলিন আসবে। আর এটা দুইটা ক্ষেত্রে প্রি গ্যাংলিয়ন পোস্ট গ্যাংলিয়ন দুইটা ক্ষেত্রে অ্যাসিটাইল কোলিন। প্রিডমিনেন্টলি হচ্ছে আমাদের প্রিন্সিপাল নিউরোট্রান্সমিটার আমরা পড়ে আসছিলাম দেখ, ওখানে আছে হচ্ছে ডোপামিন, অ্যাসিটাইল কোলিন, গাবা, গ্লাইসিন। অ্যাসিটাইল কোলিন হচ্ছে যে আমরা বলছিলাম যে যদি প্রিন্সিপালের মধ্যে এসবি হিসেবে আছে তাহলে অ্যাসিটাইল কোলিন। প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে নিউরোট্রান্সমিটারটা কাজ করে সেটা হচ্ছে আমার অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন প্রি গ্যাংলিয়নিক ফাইবারের ক্ষেত্রেও আছে, পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারের ক্ষেত্রেও আছে। আর সিম্প্যাথেটিক মানে কি বোঝাচ্ছে, যে ফাইট এন্ড ফ্লাইট মোড, তার মানে হচ্ছে মানে আমরা যখন ঘোরাঘুরির মধ্যে থাকি তখন, বা আমরা যখন এক্সাম কন্ডিশনে থাকি তখন এই সবকিছু হচ্ছে সিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথিক মানে ঘুমন্ত অবস্থায় রিল্যাক্স কন্ডিশনে যা কিছু হয়। এবার আসেন যে এখানে কিছু জিনিস বলা হয়েছে, এটা যদি অত বেশি মানে জটিল কিছু না, আপনারা নিজেরাই চিন্তা করবেন। যখন আমরা সিম্প্যাথেটিক ধরেন আমরা দৌড়ালে কি হয়, আমরা অনেক দূর পর্যন্ত দেখার চেষ্টা করি, তাহলে কি হয়, তখন আসলে কি হয়, তখন আসলে পিউপিলটা ডাইলেট করে। পিউপিলটা ডাইলেট করা মানে হচ্ছে আমাদের যে কনস্ট্রিক্টর মাসেলগুলো আছে, দ্যাট মিন্স সার্কুলার যে মাসেলগুলো আছে, সেই মাসেলগুলো হচ্ছে আমাদের কনস্ট্রিক্ট করবে। আর সিলিয়ারি যে মাসেল মানে রেডিয়েটিং যে মাসেলগুলো আছে সেগুলো হচ্ছে রিল্যাক্স করবে। রিল্যাক্স করলে কি হবে, আমরা ফার ভিশন বা দূরের ভিশনটা ভালোভাবে দেখতে পারবো। এই যে পিউপিল ডাইলেশন হচ্ছে, এই পিউপিল ডাইলেশনটাকে বলা হয় মাইগ্রাসিস। আর প্যারাসিম্প্যাথেটিকের কি ক্ষতি হয়, যখন ঘুম আস্তে আস্তে পিউপিলটা কনস্ট্রিক্ট হয়ে আসছে তখন আমরা এটাকে বলি মিওসিস। স্যালাইভারি গ্ল্যান্ডের সময় কি হয়, অবশ্যই আপনারা নিজেরাই চিন্তা করে দেখবেন, এক্সামের টাইমে কি হয়, ড্রাই মাউথ হয়, তার মানে স্যালাইভারি কন্ডিশনটা কমে যায়। বা কোপিয়াস ইরিগেশন, যখন ইরিগেশন করতে কোপিয়াস যে সিক্রেশনটা, সেই সিক্রেশনটা আসে কোথা থেকে, প্যারাসিট গ্ল্যান্ড এবং স্যালাইভারি সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড থেকে। এগুলো যখন হয় তখন আমাদের খাবারটা ডাইজেস্ট হওয়া শুরু হয়, আমরা খাবার খাই। এই যে রিল্যাক্স কন্ডিশন, এটা কোথায় হবে, প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে। তারপরে মিউকাস যে নেসাল মিউকাসের যে সিক্রেশন সেটাও কমে যাবে, হার্ট রেট বাড়বে। কিন্তু লাংয়ের ক্ষেত্রে আবার কি হবে,
লাংয়ের ক্ষেত্রে হচ্ছে ব্রঙ্কিয়াল যে মাসেল, মানে হার্টের ক্ষেত্রে কি হার্ট মাসেল কন্ট্রাকশন হচ্ছে, ব্লাড ফ্লো বাড়তেছে, হার্ট রেট বাড়তেছে, কার্ডিয়াক আউটপুট বাড়তেছে। বাট যখন হার্ট মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে ব্যাপারটা, সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে সিম্প্যাথেটিক কন্ডিশনে ব্রঙ্কিয়াল সিপারেশনটা কমে যাচ্ছে এবং ব্রঙ্কিয়াল মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাচ্ছে। তারপর আবার চিন্তা করেন, যখন আমরা দৌড়াই তখন কিন্তু আমরা খাবার খাইছি কি খাই নাই, এটা হজম হচ্ছে কি হচ্ছে না, এটা চিন্তা কিন্তু থাকে না। তার মানে স্টমাক, গল ব্লাডার বা প্যানক্রিয়াসের যে কন্ডিশন বা প্যানক্রিয়াসের গল ব্লাডারের যে কাজগুলো, সেগুলো কিন্তু কমে যায় সিম্প্যাথেটিক কন্ডিশনে।